আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটিশ ব্যারিস্টারের সাথে যোগাযোগ করেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2021 সালে আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামে যে প্রামাণ্যচিত্রটি প্রচারিত হয়েছিল তার ভিত্তিতেই আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছিল এবং এক্ষেত্রে সে সময়ের সরকারের হয়ে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা ব্রিটিশ ব্যারিস্টারের সাথে যোগাযোগ করেছিলেন। গণভবন থেকে উদ্ধার হওয়া নথির উদ্ধৃতি দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস। তারা বলছে ওই সময় যে ব্রিটিশ ব্যারিস্টারের সাথে যোগাযোগ করা হয়েছিল তার নাম হচ্ছে ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউনি ক্যাসি এবং সেই যোগাযোগটা করা হয়েছিল 2021 সালের ফেব্রুয়ারিতে এবং লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা সেই যোগাযোগটি করেছিলেন। এই সময় ডেসমন্ড ব্রাউনি ক্যাসি অন্য একজন আইনজীবীর সাথে পরিচয় করিয়ে দেন হাইকমিশনের কর্মকর্তাদের সাথে এবং তারা প্রায় কয়েক মাস ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে সময় পরামর্শ দিয়েছিলেন আল জাজিরার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়। যে নথিটি পেয়েছে সেখানে বলা হয়েছে 2021 সালের 10 ফেব্রুয়ারি লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা প্রথম ডেসমন্ড ব্রাউনির সাথে যোগাযোগ করেন এবং এই সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তারা আল জাজিরার বিরুদ্ধে মামলা লড়তে প্রস্তুত। এ সময় ডেসমন্ড ব্রাউনি হাইকমিশনের কর্মকর্তাদের কাছে আরেকজন আইনজীবী যেটি হচ্ছে পেনিংটন মার্চেস কুপারের বিশেষজ্ঞ জেরেমি ক্লার্ক উইলিয়ামসের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন এবং তারা ভার্চুয়ালিও মিটিং করেন এবং সেই মিটিংয়ের মাধ্যমে তারা বিগত আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন পরামর্শ দেন। এই যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান সেই প্রামাণ্যচিত্রে বিগত শেখ হাসিনা সরকারের বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরা হয়েছিল। বিশেষ করে সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ আহমেদের ভাইয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছিল এবং সে সময় যখন এই প্রামাণ্যচিত্রটি প্রচারিত হয় এই প্রামাণ্যচিত্রের সংবাদদাতা জুলকারনাইন সায়েরের বড় ভাইকেও বাংলাদেশে রড দিয়ে পিটানো হয় এবং এই প্রামাণ্যচিত্রের সাথে জড়িত অনেকে সে সময় দেশ ত্যাগ করেছিলেন কিংবা অনেকে যারা বাংলাদেশের বাইরে অবস্থান করছেন তারা আর বাংলাদেশে ফিরে যাননি। এই প্রামাণ্যচিত্রটিকে যদিও বিগত আওয়ামী লীগ সরকার বলছিল এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা বানোয়াট, তবে তারা মানহানির মামলা করার জন্য চিন্তাভাবনা করেছিল ব্রিটিশ ব্যারিস্টারের সাথে আলাপ আলোচনা করে এবং তারা বিভিন্ন এই যে দুই ব্যারিস্টার তারা বাংলাদেশ সরকারকে সে সময় শেখ হাসিনা সরকারকে নানা পরামর্শ দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাজ্যের আদালতে কোনো মামলা সে সময় শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে করা হয়নি। তবে তারা ইউটিউব এবং ফেসবুককে চাপ দিয়েছিল যাতে এই প্রামাণ্যচিত্রটি বাদ দেওয়া হয়, কিন্তু ইউটিউব এবং ফেসবুকও সেই প্রামাণ্যচিত্রটি বাদ দেয়নি এবং সেটি এখনও রয়ে গেছে। ডেসমন্ড ব্রাউনি সম্প্রতি আইন পেশা থেকে অবসর নিয়েছেন এবং তার সাথে যোগাযোগ করা হলে তিনি সানডে টাইমসকে বলেছেন যে এটা সত্যি যে 10 ফেব্রুয়ারি আমার সাথে প্রাথমিক আলোচনা হওয়ার পর এবং আমি এবং ক্লার্ক উইলিয়ামসন আমরা পরামর্শ দিয়েছি, তবে সেই পরামর্শের পরে তারা কোনো আর আইনি পদক্ষেপ নেয়নি এবং কোনো ধরনের মামলা মোকদ্দমাও করেনি এবং সানডে টাইমসের পক্ষে ক্লার্ক উইলিয়ামসের সাথে যোগাযোগ করা হলেও উইলিয়ামের সাথে তিনি কোনো সাড়া দেননি। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।